এটিএম বুথ একটি অসাধারণ প্রযুক্তি। তবুও কার্ড দিয়ে টাকা তোলার ক্ষেত্রে নিরাপত্তার একটি বড় দায়িত্ব ব্যবহারকারীর হাতে থাকে। সচেতন না থাকলে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ভিডিওতে জানবেন এটিএম বুথ ব্যবহারের ক্ষেত্রে যেসব বিষয় মনে রাখা দরকার সেসব সতর্কতা সম্পর্কে বিস্তারিত। চলুন শুরু করি। পিন নাম্বার গোপন রাখুন। এই পরামর্শটি আপনি হাজারবার শুনে থাকবেন, কিন্তু এটিএম কার্ডের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণে পিন গোপন রাখার চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নেই। কখনো আপনার এটিএম কার্ডের পিন কারো সাথে শেয়ার করবেন না। সহজ কোথাও পিন লিখে রাখা থেকেও বিরত থাকুন। বাইরের কারো সাথে, এমনকি খুব দরকার না হলে নিজের পরিবারের সদস্যদের সাথেও পিন ও কার্ড শেয়ার থেকে বিরত থাকুন। নিয়মিত আপনার পিন আপডেট করার চেষ্টা করুন। আশেপাশে পরিবেশ সম্পর্কে সজাগ থাকুন। এটিএম বুথ ব্যবহারের ক্ষেত্রে আশেপাশে পরিবেশ সম্পর্কে সজাগ থাকুন। বিশেষ করে রাতের বেলায় বাড়তি সাবধানতা অবলম্বন করুন। আশেপাশে যদি সন্দেহজনক কাউকে দেখেন কিংবা আলোর কমতি থাকে, তাহলে উক্ত বুথ থেকে টাকা তুলবেন না। চেষ্টা করুন কোনো পাবলিক এরিয়াতে থাকা এটিএম বুথ ব্যবহার করতে। বেশি রাত হলে কম জনসমাগমের এলাকায় এটিএম থেকে টাকা না তোলাই ভালো। সম্ভব হলে কাউকে সাথে নিয়ে যান। এটিএম বুথে যাওয়ার সময় কাউকে সাথে নিয়ে যেতে পারেন। পরিবারের সদস্য বা কোনো বন্ধু কাছে না থাকলে সেক্ষেত্রে কোনো পাবলিক প্লেসে থাকা এটিএম বুথ ব্যবহারের চেষ্টা করুন। এতে অসাধু তৎপরতার শিকার হওয়ার ঝুঁকি কম থাকে। আগে থেকে কার্ড হাতের নাগালে রাখুন। এটিএম বুথে প্রবেশের আগে আপনার কার্ড হাতের নাগালে রাখুন। এটিএম বুথে প্রবেশের পর কার্ড খুঁজতে গিয়ে অপরাধীকে সুযোগ করে দিবেন না। এমন জায়গায় কার্ড রাখুন যাতে এটিএম বুথের মধ্যে গিয়ে খোঁজাখুঁজি করতে না হয়। এতে অযথা সময় নষ্ট হয়। সবসময় এটিএম বুথে প্রবেশের আগে মানসিক প্রস্তুতি গ্রহণ করুন ও তৈরি থাকুন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। বুথের মধ্যে পিনের সুরক্ষা নিশ্চিত করুন। এটিএম বুথে আপনার পিন প্রদানের সময় আপনার বডিকে নিরাপত্তা দেয়াল হিসেবে ব্যবহার করুন। পেছন থেকে কেউ যাতে আপনার পিন দেখতে না পারে সে বিষয় নিশ্চিত করুন। পিন নম্বর এন্টার করার সময় হাত দিয়ে নম্বরগুলো ঢেকে রাখতে পারেন। ভুল পিন প্রবেশ করানো থেকে সাবধান, কেননা পিন নম্বর ভুল দিলে এটিএম মেশিনে কার্ড আটকে যেতে পারে। ট্রানজ্যাকশন রেকর্ড গোপন রাখুন। ট্রানজ্যাকশন রেকর্ড বা রিসিট নিরাপদে রাখুন। এর ফলে আপনার ব্যক্তিগত তথ্য অন্য কারো হাতে যাওয়া থেকে সুরক্ষা পাবে। এটিএম রিসিট পুরাতন হয়ে গেলে সাধারণত সেগুলোর কালি উঠে লেখা অনেকটাই অদৃশ্য হয়ে যায়। টাকা তোলা হলে এবং লেনদেনে কোনো সমস্যা না থাকলে কিছুদিন পর রিসিট আপনার আর কাজে নাও লাগতে পারে। এসব ক্ষেত্রে রিসিট টুকরো করে ছিঁড়ে বা এমনভাবে নষ্ট করে ফেলুন যাতে কেউ এতে লেখা তথ্য উদ্ধার করতে না পারে। তৎক্ষণাৎ টাকা গোনার কি প্রয়োজন আছে? এটিএম মেশিন গোনায় ভুল করে না, তাই ক্যাশ হাতে পাওয়ার পর বুথের মধ্যে থেকে তা না গুনলেও সমস্যা হওয়ার কথা না। তবে হ্যাঁ, এটিএম থেকে ছেঁড়া টাকা বা এটিএম বুথে জাল নোট পাওয়া ঠেকাতে টাকাগুলো বুথের মধ্যেই সিসি ক্যামেরার সামনে একবার চেক করে নিতে পারলে ভালো হয়। আপনার তাড়া না থাকলে এবং নির্ভরযোগ্য কোনো এলাকায় অবস্থান করলে নোটগুলো একবার দেখে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনার পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কোনো সময় এটিএম মেশিনের মধ্যে ভুল নোট দেওয়া হলে সেক্ষেত্রে আপনার পরিমাণে হেরফের হতে পারে, তাই টাকাগুলো একবার দেখে নিতে পারলে ভালো হয়। কার্ড স্কিমার চেক করুন। কার্ড স্কিমার হলো এটিএম মেশিনে কার্ড রিডারের সাথে দুষ্কৃতী দ্বারা যুক্ত ডিভাইস। এগুলো দ্বারা এটিএম কার্ড কপি করার ঘটনা ঘটতে শোনা গেছে। মেশিনে কার্ড প্রবেশের মুখে অবশ্যই কোনো ধরনের কার্ড স্কিমার আছে কিনা তা নিজে চেক করে নিন। যদি কার্ড রিডার স্লট লুজ মনে হয় বা বাড়তি কোনো ডিভাইস লাগানো বলে মনে হয়, তাহলে আশঙ্কা থাকতে পারে যে সেখানে স্কিমার ডিভাইস যুক্ত রয়েছে। এমতাবস্থায় বুথের দায়িত্বরত ব্যক্তিকে জানান। সচরাচর এটিএম বুথ ব্যবহার করলে আশা করি আপনি এটা দেখলেই আঁচ করতে পারবেন। সময়মতো কার্ড, টাকা ও রিসিট সংগ্রহ করুন। এটিএম মেশিন থেকে টাকা তোলার কমান্ড দেওয়ার পর এটি টাকা গণনা শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই এটি আপনার কার্ড, টাকা এবং রিসিট সরবরাহ করবে। মেশিনের দিকে নজর রাখুন। যখন যেটা বের হবে সেটা সাথে সাথে সংগ্রহ করে নিজের হাতে তুলে আনুন, অন্যথায় এগুলো মেশিনের মধ্যে পুনরায় নিয়ে নেওয়া হবে। উল্লেখিত বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি এটিএম বুথ ব্যবহার করেন, তাহলে কোনো ধরনের আর্থিক বা শারীরিক ক্ষতির সম্মুখীন হবেন না বলে আশা করা যায়।
নিজের সাবধানতা সবসময় অনুসরণ করুন। তো ভিউয়ার্স, এটিএম বুথ নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন? কমেন্টে আপনার ভাবনাগুলো জানান। আর প্রযুক্তি ও বিজ্ঞানের চমৎকার সব ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন। ধন্যবাদ।